এই যে তারা চিন্তাভাবনা করছে, চিন্তাভাবনা করার ফলে তাদের মধ্যে একটা প্রচণ্ড সাহস এবং সেই সাহস এই রাজধানীতে এসে আশ্রয় পড়েছে। কীভাবে আশ্রয় পড়েছে? যে মহাখালীর মতো ব্যস্ততম জায়গাতে তারা রীতিমতো ককটেল বৃষ্টি করে ঝরিয়ে তারা সেখানে মিছিল করেছে। পুলিশ কি করেছে? 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু বাকি সবাই সেখান থেকে চলে গেছে। কিন্তু আতঙ্ক তো ছড়িয়ে পড়েছে। এখন এটা মহাখালী কেন? ওই যে মহাখালীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাই সেতু ভবন পুড়িয়েছিল, তারাই মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ওই এলাকাটাতে 2-3টে অফিসে আগুন দিয়েছিল। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, তারপর যেটিকে বলা হয় ত্রাণ মন্ত্রণালয়ের অধীন যে একটা অফিস আছে, দুর্যোগ এবং পুনর্বাসন অধিদপ্তর, সেখানে সেতু ভবন। তো এর বাইরে উত্তরা থেকে তারা এই জিনিসটা শুরু করেছিল। ফলে আর ওই মহাখালীতে রেলগেটে এসে, মানে আওয়ামী বিরোধী যে মিছিল উত্তরা থেকে এসে ওই রেলগেটে এসে প্রথম তারা বাধাপ্রাপ্ত হয়েছিল হালকা, তারপর ওখান থেকে তারা সর্বশক্তি নিয়ে গণভবনের দিকে এসেছিল। এজন্য ওই মহাখালীর উপর তাদের রাগ। ওই মহাখালীতে তারা কারা কারা এই কাজ করেছে, কী কাজ করেছে, ফলে মহাখালীকে তারা টার্গেট করে তারা এগোচ্ছে। এবং আমাদের রাজনীতিতে মহাখালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাখালীতে বিএনপি কিন্তু বি চৌধুরীকে দাবলানি দিয়েছিল এবং সেই রেল লাইন দিয়ে বি চৌধুরী, প্রয়াত বি চৌধুরী, ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহিবি চৌধুরী, তারা সেই রেল লাইন দিয়ে, মহাখালীর রেল লাইন দিয়ে যেভাবে দৌড় দিয়েছিলেন, এটা একটা ইতিহাস। এবং ওই মহাখালী রেলগেটের কাছেই নিউ ডিএভিসিএস আছে, যেখানে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বসবাস করেন, বীর উত্তম বা বীর বিক্রম। তো তিনি যখন এই বিএনপি থেকে বের হয়ে গিয়ে এলডিপি করলেন, ওই তাকে মারার জন্য ওই মহাখালী রেলগেটের ওই জায়গাতে একটা ব্যাপক শোডাউন হয়েছিল। বিএনপির জমানাতে নয়, এরশাদ জমানাতে ওই মহাখালীর ওই এলাকাটাই মূলত ছাত্রদলের যারা তখন ঢাকা শহর নিয়ন্ত্রণ করতেন, সেই নিরু, সানাউল হক নিরু, সেই সানাউল হক নিরু তাদের যত আড্ডা, যত কর্মকাণ্ড ওই মহাখালীকে কেন্দ্র করে। এবং সানাউল হক নিরু সাহেব সেই মহাখালীতে থাকতেন এবং সেখানে নিরু সাহেব যে বাসায় থাকতেন সেখানে মাঝে মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও নিয়মিত ওই বাসায় আসতেন। এবং ওই বাসায় নিরুর বাসায় থেকে কি করতেন বা এই করতেন সেটা প্রধানমন্ত্রী বা নিরু ভাই দুজনে ভালো বলতে পারবেন। তো ওই হলো মহাখালীর ইতিহাস। ওখানে রাজনীতির অনেক কিছু টার্নিং পয়েন্ট হয়েছে, ওই মহাখালীর ওই জায়গাতে অনেক কিছু হয়েছে। কাজে সেই মহাখালীকে আওয়ামী লীগ টার্গেট করে সেখানে প্রথম ককটেল বৃষ্টি করলো। এটা গুলিস্তানে তারা করতে পারতো, তারা গুলিস্তানে করেনি, মহাখালীতে করেছে। তো বুঝুন যে তারা একটা ডিজাইন করে, ম্যাটিকুলার ডিজাইন করে এই কাজগুলো করছে। থার্ডলি, হাসনাত আবদুল্লাহ এখন সংসদ সদস্য, এনসিপির নেতা, তিনি সাদিক কায়েমকে নিয়ে ইংল্যান্ডে গেলেন। তো সাদিক কায়েম দেখেন এখানে ছাত্রলীগ, একসময় সে ছাত্রলীগে ছিল, তারপরে ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থা ছিল, সেখান থেকে সে বের হয়ে আসছে। কিন্তু ইংল্যান্ডে সে যে গেল, সাদিক কায়েমকে কেউ একটা ডিম মেরেছে, তাকে কিছু করেছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। তার একটা পশমকে স্পর্শ করেনি। হোয়াই? সেকেন্ড থিং হলো, ওখানে দফায় দফায় হাসনাত আবদুল্লাহ যখন নামলো তখন এক দফা গালাগালি করলো, ইচ্ছা মতো গালাগালি করলো। আপনি যতই বীরত্ব দেখান না কেন, রাজনীতি আমরা যারা করি, আমাদেরকে উদ্দেশ্য করে কোনো একটা চোখে মুখে সামনে দাঁড়িয়ে কেউ গালাগালি করে, ওটা ঘুমানো যায় না, ভালো লাগে না। এখন হাসনাত আবদুল্লাহকে হিথ্রো এয়ারপোর্টে গালাগাল করা হয়েছে, সে যতই বড় কথা বলুক না কেন, তার কিছুটা হল তার মন খারাপ হয়েছে। আওয়ামী লীগের হাতে এমন টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিটি শতভাগ নিরাপদ এবং সেই প্রযুক্তিটি তারা নিজেদের মধ্যে এত চমৎকারভাবে তারা করছে, যেটি বর্তমান সরকারের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে বা বিএনপির যে বট বাহিনী রয়েছে, জামাতের যে বট বাহিনী রয়েছে, তারা সেই জায়গাটিতে এখনো ঢুকতেই পারছেন না। কখনো জাহাঙ্গীর কবির নানক সাহেব, কখনো বাহাউদ্দিন নাসিম সাহেব, কখনো এই সাইদ খোকন সাহেব, তারা এই ধরনের হালকা ছোট ছোট ভিডিও, এটা বোধ হয় পার্টিরই একটা ফোরামের যাকে বলা হয় সিদ্ধান্ত অনুযায়ী, এগুলো তারা জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যেন আলোচনা চলে, বিতর্ক চলে তাদেরকে নিয়ে।
কিন্তু সরকারি কোনো এজেন্সি এখনো পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো আওয়ামী লীগ নেতাকে বা শেখ হাসিনার সঙ্গে কোনো আওয়ামী লীগ নেতার যে টেলিফোন সংলাপ, স্কাইপের যে কথাবার্তাগুলো, এগুলো এখনো পর্যন্ত তারা ধরতে পারেননি, বের করতে পারেননি, ভাইরাল করতে পারেননি। ইট মিনস আওয়ামী লীগের হাতে এমন টেকনোলজি রয়েছে, প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তিটি শতভাগ নিরাপদ, এবং সেই প্রযুক্তিটি তারা নিজেদের মধ্যে এত চমৎকারভাবে তারা করছে, যেটি বর্তমান সরকারের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে বা বিএনপির যে বট বাহিনী রয়েছে, জামাতের যে বট বাহিনী রয়েছে, তারা সেই জায়গাটিতে এখনো ঢুকতেই পারছেন না। তো এই যখন রিয়ালিটি, সেই রিয়ালিটিকে ভিত্তি করে তারা কখনো যুগপৎভাবে আন্দোলন করছেন, কখনো একই সঙ্গে 100টি স্পটে মিছিল করছেন একই সঙ্গে, কখনো 15টি জেলাতে মিছিল করছেন, কখনো যা কিছু করছেন ওটা মানে আমরা যা না দেখতে পাচ্ছি তার সাথে বেশি আওয়ামী লীগের লোকজন দেখতে পাচ্ছে, বিকজ এই কাজগুলো তারা কখনো কখনো যে কাজগুলো করছেন লাইভে করছেন, এমন প্রযুক্তি দিয়ে করছেন, সেই প্রযুক্তির যে ডাটা এন্ট্রি কেবলমাত্র তাদের হাতে থাকছে। এমনকি যাদেরকে সংযুক্ত করা হচ্ছে প্রযুক্তিতে, যেমন ধরুন হাতিয়াতে একটা মিছিল হবে, তো তাকে একটা আইডি দেওয়া হলো বা তাকে একটা পাসওয়ার্ড দেওয়া হলো, সে সেটা লাইভ টেলিকাস্ট করছে, কিন্তু ওটার কোনো ভিডিও ফুটেজ সে ধারণ করতে পারছে না। কোন আইডি থেকে এলো বা কীভাবে এলো এটা ধরতে পারা যাচ্ছে না। ফলে কি হলো, ওটা মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের লোকজনই ইন্টারনেটে ছড়িয়ে দিলে ওই পর্যন্তই, কিন্তু এটার সাথে সাথে কারা জড়িত, কোথা থেকে আসছে, এটার আইপি প্রোটোকল কি, কোন দেশ থেকে এটা নিয়ন্ত্রিত হচ্ছে, কোনো কিছুই সরকারের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা বুঝতে পারছে না। এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিট সম্পর্কে যে ধরনের কথাবার্তা আমি শুনতাম, আমার নিজের একটি সমস্যা নিয়ে আমি যখন এই সাইবার ক্রাইম ইউনিটে গেলাম, কথাবার্তা বললাম, আমি দেখলাম যে এখনও পর্যন্ত সেখানে আসলে ওই পর্যায়ে প্রযুক্তিটা ডেভেলপ করেনি। যেমন আমার যে ফেসবুক আইডি রয়েছে, সেই ফেসবুক আইডিতে আমারই লেখা কন্টেন্ট, সেই কন্টেন্টে দেখা গেল যে একটা ফেক ক্লেম সাবমিট করলো একটা পক্ষ, নাম দিল কালের কণ্ঠের নামে একটা ভুয়া ফেক আইডি করে তারা সেখানে ক্লেম দিল, এবং এটা এতটা টেকনিক্যালি করা হয়েছে যে পুরো ফেসবুকের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম সেটা মনে করছে দে আর রাইট, আই এম রং। নিয়ম অনুযায়ী থানায় জিডি এন্ট্রি করলাম, সেটাকে সাইবার ক্রাইম ইউনিটে জানানো হলো, এবং আমার পর্যায়ে থেকে যেখানে মনে করেন ধরেন পুলিশের আইজি থেকে শুরু করে সবার সাথে যেখানে আমার একটা এক্সেস আছে এবং সবাই যেখানে সম্মান করে, মর্যাদা দেয়। আমি বন্ধের দিনে ডিবি অফিসে গেলাম, তারা সারাদিন কাজ করলো, তারা সেটাকে নোটারি পাবলিক করলো, নিজেরা জিডি এন্ট্রি করালেন, তারপরে সে আবার নিজেদের প্যাডে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্যাডে এইটা আবার তারা লিখলেন মেটার হেডকোয়ার্টারে, কিন্তু গোড়ার মেয়েটা কিছুই পাত্তা দিল না। তারা বললেন যে এটা ক্রিমিনাল অফেন্স, এটা ভুল করা হয়েছে, কালের কণ্ঠ নামে দেখালো। কালের কণ্ঠ আপনি জানেন, যেহেতু আমি কালের কণ্ঠতে লিখি, ফলে কালের কণ্ঠের সমস্ত ম্যানেজমেন্ট মেটাকে লিখলো, সব কিছু করলো, কিন্তু কোনো অবস্থাতে মেটা মানে ফেসবুকে যারা কর্তৃপক্ষ তারা পাত্তা না দিয়ে ওই যে যারা ক্লেমার, যারা আমার কাছে এই কাজ করার জন্য $300 চেয়েছে, যে আমি তোমাকে যে হ্যাক করেছি বা তোমার কাছে আমি $300 চাই, এটার স্ক্রিনশট পাঠিয়ে দেওয়ার পরে কাজ হলো না। ইট মিনস আপনি দেখেন যে প্রযুক্তিটা এখন আসলে কারো নিয়ন্ত্রণে না, এবং এখানে মেটা, গুগল, অন্যান্য যে সকল কর্তৃপক্ষ রয়েছে তারা অনেকটা নিজেদের মতো করে কাজ করছে। তো তারই প্রযুক্তির কিছু প্রযুক্তি আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি মোসাদ নিয়ন্ত্রণ করে, কিছু প্রযুক্তি হ্যাকাররা নিয়ন্ত্রণ করে। মানে মেটাও যে সবসময় নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, নট লাইক দ্যাট। তারা মেটার যে এআই সিস্টেমটা কেমনভাবে রিড করে ফেলেছে যে এখন মেটা যদি এটাকে সিস্টেমটা পরিবর্তন করতে যায়, মেটাকে ভীষণ রকম সমস্যা করতে হবে। তো এরকম একটা কমপ্লেক্স অবস্থার মধ্যে আওয়ামী লীগ প্রযুক্তি ব্যবহার করে তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে বা যে সমস্ত কাজকর্ম চালাচ্ছে, সেটা সরকার এর দ্বারা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না।